দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধু চন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধু চন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। নমস্কার, ভালো আছেন তো? স্পেশালি হুগলি জেলার লোকেদের জন্য বলছি, স্পেশালি হুগলি, একদম ঠিকই ধরেছেন। মানে আমি এই মুহূর্তে শ্রীরামপুর চেম্বারে বসে আছি, শ্রীরামপুর হুগলি চেম্বারে বসে আছি। শ্রীরামপুর চেম্বার হুগলি জেলা তো ফেমাস জায়গা, আপনি জানেন। এই চেম্বারে বসে আপনার সঙ্গে আমি কথা বলছি। যারা হুগলি ডিস্ট্রিক্টে থাকেন, যেমন ধরুন রিসরা, চন্দননগর বা এখানে যা যা আছে পুরো হুগলি জেলাটা, ঠিক আছে, এই জেলার সমস্ত মানুষ অলমোস্ট শ্রীরামপুর চেম্বারে কিন্তু আছে, অলমোস্ট শ্রীরামপুর চেম্বারে আছে। অর্থাৎ যারা যারা ভাবছেন যে আমরা হুগলি জেলার লোক, হুগলি ডিস্ট্রিক্টের লোক, তারা অবশ্যই শ্রীরামপুর চেম্বার কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন। এই চেম্বারটা হচ্ছে গিয়ে শ্রীরামপুর স্টেশনের গায়ে, এই চেম্বারটা হচ্ছে শ্রীরামপুর স্টেশনের গায়ে গোপীনাথ সুপার মার্কেট। একদম মার্কেটটা আপনাকে দেখাবো, একটু পরে ঘুরে ঘুরে দেখাবো, আপনি দেখতে থাকেন। গোপীনাথ সুপার মার্কেট, সেই মার্কেটের ফার্স্ট ফ্লোরে একতলায়, সেই মার্কেটের ফার্স্ট ফ্লোরে একতলায় F123, দোকানের নাম হচ্ছে F123, F123 গোপীনাথ সুপার মার্কেট। F ফর ফুটবল, F ফর ফাস্ট, F123 গোপীনাথ সুপার মার্কেট। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠবেন, একতলায় উঠবেন, উঠে বারান্দায় চলে আসবেন। যে বারান্দা দিয়ে স্টেশন দেখা যায়, ট্রেন আপনাকে দেখাবো, ট্রেন যাচ্ছে দেখাবো আপনাকে যে ট্রেন যাচ্ছে। সেই বারান্দা থেকে আপনি দেখতে পাবেন ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে বেরোচ্ছে, ট্রেন ঢুকছে বেরোচ্ছে প্ল্যাটফর্মে, দেখাবো। আর দোকানের নাম হচ্ছে বসাক জেমস। দেখুন যে শ্রীরামপুর চেম্বারটা কোথায় অবস্থিত, এবং আমার মনে হয় আপনারা সবই চেনেন, তবু একবার আপনাদের ঘুরিয়ে দেখাই, চলুন। চলুন, আমি মার্কেটে বেরিয়ে গেছি, বুঝলেন তো। আমি এই মার্কেটে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ইনি হচ্ছেন এই শহীদ গোপীনাথ সুপার মার্কেটের পশ্চিম প্রান্তে যে বারান্দা, যে ব্যবসা সমিতির দ্বিতলে, মানে ফার্স্ট ফ্লোরের, যে আপনাকে বললাম না যে আমাদের যে দোকানটা আছে বসাক জেমস, যেটা আছে সেটা হচ্ছে একদম প্ল্যাটফর্মের দিকে বারান্দায়, এটা পশ্চিম দিকে আর কি। পশ্চিম দিকে একজন মানুষ, খুব জনপ্রিয় একজন মানুষ, একদম জিরো থেকে হিরো হওয়ার মতন মানুষ, ইনি হচ্ছেন গৌরদা। ঠিক আছে, চলুন গৌরদার সঙ্গে পরিচয় করে দেবো। আর গৌরদাকেই দায়িত্ব দেবো আপনাকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাবে। আর গৌরদাকেই দায়িত্ব দেবো যে গৌরদা আমাকে এখানে পেয়ে কেমন লাগছে, আর এখানকার যারা ব্যবসায়ী আছে 2-4জনের সঙ্গে কথা বলিয়ে দেবে, গৌরদাই পরিচয় করিয়ে দেবে। ঠিক আছে, আপনি দেখুন। হ্যাঁ, আগে প্রথমে গৌরদার সঙ্গে কথা বলি। গৌরদা কেমন আছেন? ভালো আছি। প্রথমেই নমস্কার জানাই আপনাকে এবং শুভ বিজয়া। আচ্ছা, সকলকে, আপনার পুরো টিমকে আমি প্রণাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা আচ্ছা গৌরদা, আমি তো ধরুন 2001 সাল থেকে আমি আপনাকে দেখছি, 2001, মানে এই মার্কেট যখন তৈরি হয়েছে, যখন পিলার হয়েছে তখন থেকে। আর আমি গৌরদাকে বহুদিন ধরে চিনি আর কি। ঠিক আছে, বহুদিন ধরে, মানে গৌরদা তখন
অ্যাজ এ ব্যবসায়িক দিক দিয়ে খুবই ছোট ছিল, ব্যবসায়ী নয়, তবে ঠিক আছে, কর্মচারী। কর্মচারী ছিল, ঠিক আছে, কর্মচারী। একদম নিজে স্বীকারই করলো আর কি, যে একদম কর্মচারী থেকে স্ট্রাগল করতে 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 আজকে দাদার একটা জায়গা, এখানে পাকাপোক্ত জায়গা, নিজস্ব দোকান। নিজস্ব দোকান আছে, একটা না একের অধিক দোকান একাধিক আছে, দোকান আছে। দোকান আছে এবং আমাদের এখন মানে কর্তা বলা যেতে পারে উনি কিন্তু এই আমাদের পশ্চিম প্রান্তের মানে যে মার্কেট ব্যবসায়ী সমিতি আছে ব্যবসা সমিতির সেটা পরিচালনা করা হয় আর কি। একদম উনি সেক্রেটারি আর কি, প্রেজেন্ট 2020 সেক্রেটারি আর কি, এক কথা বলা যায় 2021 সেক্রেটারি থাকবে, এটা আমার বিশ্বাস আর কি। অর্থাৎ এই দাদা, ঠিক আছে দাদা, আমি আপনাকে বলি দাদা, ধরুন আপনি তো এখানে অনেক ছোটবেলায় মানে ধরুন 2001, তার মানে অনেকটা বছর, অনেকটা বছর, মানে কেমন লাগছে মার্কেটটা, কেমন লাগছে? প্রথম দিকে তো খুবই খারাপ ছিল মার্কেট, একেবারে শ্মশানের মতো ছিল। তখন আমি এখানে আসতাম একাই, বারান্দায় 2-3টে দোকান খোলা থাকতো, আমি উঠে বসে থাকতাম এখানে। দীর্ঘদিন এইভাবে কাটানোর পর বেশ কয়েক বছর যাওয়ার পর আস্তে আস্তে ধীরে 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 এখানে সব অনেক দোকান খুলতে শুরু করলো, তারপর কিছু টেলার্স আসতে শুরু করলো, তখন মার্কেটটা আস্তে আস্তে জমজমাট হলো। তারপরে আমরা শুরু করেছি কারা কারা, মানে বলা যেতে পারে আমরা কারা কারা শুরু করেছিলাম এই মার্কেটটা, মানে শ্রীরামপুর 2001 থেকে। ওয়ান থেকে আমাদের দোতলাটা মোটামুটি ল্যাব ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের একটা এখানে বইয়ের দোকান ছিল, একটা খেলার দোকান ছিল, যে দোকানে আমি কর্মচারী হিসেবে কাজ করেছি দীর্ঘদিন, 10 বছর কাজ করেছি। হ্যাঁ, এবং তারপর তো আপনি ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওখানে একটা আমাদের গিফটের দোকান ছিল, ওখানে একটা উপহারের। তারপর পেছন দিকে একটা শেয়ার ছিল, ওখানে সাহারার অফিস ছিল ওই শেষ প্রান্তে, তার আগে আর একটা শেয়ার মার্কেট ছিল, এইরকম বেশ কিছু, বাকি একটা চায়ের দোকান, তারপরে মোটামুটি ফাঁকা আর কি। তার মানে বুঝতে পারছেন মানে আমরা অনেক শুরুটা খুব বেশি হলেও জোনা 15 জনের মতো খোলা ছিল এই ওপরটা। এখানে 200 দোকান কিন্তু আমাদের লাইনটায় আছে। মানে এই ফ্লোরে পশ্চিম দিকে পশ্চিম 200টা দিকে দোকান, 200 দোকান আছে, পূর্ব দিকে দোকান আছে, FGHI করে 50টা এক একটা রোতে 200 দোকান আছে প্রায়। চিন্তা করা যায়। আবার নিচেও কত দোকান আছে? নিচে আছে, এটা শুধু ওপরের একটা দিকের, পশ্চিম দিকের হলো পশ্চিম দিকে হলো বিশাল মার্কেট। বিশাল মার্কেট, এটা প্রচুর দোকান এবং সেই তুলনায় এখন অনেকটাই স্বাভাবিক এবং জমজমাট। তারপর এখানে অনেক কিছু হয়েছে, অনেক দুষ্কৃতীদের আড্ডা, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের অতিবাহিত করার পর আজকে একটা ভালো জায়গা এসেছি। ঠিক আছে, তাহলে গৌরদা তাহলে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হ্যাঁ মার্কেটটা দেখুন, চলুন দেখি। গোপীনাথ সুপার মার্কেট, শ্রীরামপুর স্টেশনে একদম গায়ে। নমস্কার, আমি গৌর বলছি। আমাদের এই শহীদ গোপীনাথ স্মৃতি সুপার মার্কেট পশ্চিম দিকের একজন একজন টেলারকে পেয়ে গেছি। দাদা আপনি কতদিন আছেন এখানে? একদম অনেক দিন থেকে আছি বাবু, কত বছর? 7-8 বছর থেকে আছি। আমাদের বুটিক স্টাইল যত লেডিস আইটেম হয় সবই সেলাই করি এখানে, নতুন থেকে পুরনো, যা খুশি হবে সব সেলাই করে দেবো লেডিস আইটেমগুলো। আবার ছোট ছোট কাজ রিপেয়ারিং ফেয়ারিং যদি হয়, আল্টারেশন ওগেরা সব করে দেবো। আমার মোবাইল নম্বর হচ্ছে 7003615121। ধন্যবাদ স্যার। ঠিক আছে, নমস্কার, রাখলাম। আমরা একজন ব্যবসায়ীর সাথে পরিচয় করলাম আমাদের ওপরে দোতলার।
নমস্কার, আমরা এখন এসে গেছি কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডার শ্রীরামপুরের প্রবীরবাবুর কাছে। আমরা ওনার কাছে জানতে চাইবো, এখন তো লকডাউনের পরে মোটামুটি মার্কেট একটু স্বাভাবিক হয়েছে শ্রীরামপুরের, তা কী পরিস্থিতির মধ্যে ওনারা দিন কাটাচ্ছেন। আমরা বিজয়ের শুভেচ্ছা জানালাম ওনাকে, জানিয়ে ওনাকে দিচ্ছি। শ্রীরামপুরের ট্রেন গাড়ি ঘোড়া বন্ধ হওয়াতে ব্যবসার প্রতিষ্ঠান খুব অবস্থা খারাপ আমাদের, মানে এমন অবস্থা খারাপ যে ব্যবসা চালানো মুশকিল হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, আপনাদের তো অনেক কর্মচারী রয়েছে, সেই সবগুলো নিয়েও তো সমস্যা প্রচুর রয়েছে, এবং সেখান থেকে আপনারা অতীতে যা ছিলেন এখন কি খুবই খারাপ আছেন? খুব অবস্থা খারাপ অতীতের থেকে এখন। ঠিক আছে, আমরা প্রবীরবাবুর কাছ থেকে গুটি নিচ্ছি। নমস্কার, আমরা এগিয়ে যাচ্ছি। নমস্কার, আমরা এখন এসে গেছি শহীদ গোপীনাথ সিটি সুপার মার্কেটের একটা খাবারের যে স্টল এখানে থাকে, সেখানে একেবারে প্রবেশদ্বারে এখানে আমরা একজন রোল বিক্রেতাকে পেয়ে গেছি। ওনার কাছে আমরা জেনে নেবো এখন কি পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং অতীতে কিরাম ছিলেন এবং কি করলে ভালো হয়। আমাদের এইভাবে চলতে হবে, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, কোনো রকমভাবে চালাতে হবে। ঠিক আছে, আমরা এলাম। নমস্কার, রাখছি। নমস্কার, আমরা শহীদ গোপীনাথ সিটি সুপার মার্কেটের একবারে প্রধান প্রবেশদ্বারে এসেছি। এখানে একজন ঘুগনি বিক্রেতা আছেন এবং চাট বিক্রেতা আছেন, তার সাথে কথা বলবো। ব্যবসা তো অনেকই খারাপই চলছে এখন তো করোনার জন্য বাজার নেই, বাসের লোক অত তো ভিড় ভাড় আসতে পারছে না, লোকের অবস্থা খুব খারাপ হয়েছে, খাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, একদম ব্যবসা চলছেই না, একদম খারাপ আছে একদম পরিস্থিতি। ঠিক আছে, আমরা একজন ঘুগনি বিক্রেতার মতামত শুনলাম। এবার আমরা এখন যাচ্ছি ফুচকা বিক্রেতার কাছে, একজন উনি কি বলছেন একটু। শঙ্করবাবুর কাছে এসেছি, উনি একজন ফুচকা বিক্রেতা, বহুদিন ধরে এখানে ফুচকা বিক্রি করছেন এবং ওনার কাছ থেকে জেনে নেবো এখনকার পরিস্থিতি কি এবং অতীতে কি ছিল, কি করলে ভালো হয়। ফুচকা ভাজি তখন তো ভালোই আছে মোটামুটি, আমাদের এখানে কোনো কিছু সেরকম দেখা যাচ্ছে না, বুঝলো, আমাদের এখানে কোনো কিছু দেখাই যাচ্ছে না। এবার যেভাবে চলছিল আমাদের টুকটাক চলছে, এখন কোনো রকমই চলছে। পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি আমরা সমস্ত কিছু বিক্রেতার কাছ থেকে নিয়ে নিয়েছি কথা। এবার আমরা যাচ্ছি অন্য একটা মার্কেটে, এখান থেকে বেরিয়ে যাব। নমস্কার।
নমস্কার, আমরা এখন শহীদ গোপীনাথ স্মৃতি সুপার মার্কেটের একদম প্রধান প্রবেশদ্বারে এসে পড়েছি। এখানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরমন্দে মহাশয় রয়েছেন। আমাদের পূর্ণিমা টিভির পক্ষ থেকে আমরা ওনাকে শারদীয়ার এবং শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। গৌরদা, আপনার কাছে একটু আমরা মতামত নেবো। এই যে পুরো মার্কেটের অবস্থা এত খারাপ, কি করলে ভালো হয়? একটা নিয়ম নীতির ভেতরে করলে ভালো হয়। আর সংক্রমণটা যদি সেইভাবে ছড়িয়ে পড়ে তাহলে হয়তো অনেক প্রিয়জনও হারিয়ে ফেলবো। আমাদের বাড়বে, কেন ব্যবসার অবস্থা খুব খারাপ, মানুষ খেতে পাচ্ছে না। মানুষ প্রত্যেক দিন কীভাবে বেঁচে থাকবে তার জন্য তারা লড়াই করছে। অসুবিধার মধ্যে রয়েছে মানুষ, যে মানুষদের তাদের নিশ্চয়তা দেবার। আর কোভিড-19 যেভাবে বেড়ে গেছে সেই জন্যই একটা চিন্তার বিষয়, যে তাহলে হয়তো এই মহামারী আরও ব্যাপক হারে হতে পারে। সেই জন্যই সবটাই একটা চিন্তাভাবনার মধ্যে করা ভালো। গৌরমন্দে মহাশয় বললেন যে অধিক চিন্তাভাবনা করে নিয়ম মেনে কিন্তু চালাতে হবে, এটা উনি বলছেন, নাহলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। আগামী দিনে ব্যবসায়ীরা হয়তো এখানে খেতে পাবেন এইভাবে না। ঠিক আছে, আমরা পূর্ণিমা টিভির পক্ষ থেকে ওনাকে নমস্কার জানাচ্ছি। আসছি, ধন্যবাদ। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057।